इसमें से हो जब जानी जुदा, हमको मिले फिर दोस्त में जा। लौटे हम गुर्बत की मज़ा, लौटे हम गुर्बत की मज़ा, आपकी है महबूब खुदा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আজকে লঙ্গরশা মুকাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা দস্তারবন্দি উপলক্ষে 10তম বাৎসরিক ওয়াজ মাহফিল। এই 10তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এখানেও দূর দূরান্ত থেকে আগত উলামা ইকরাম, বিশেষ করে উস্তাজে মোহতরম, আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব, মুহাদ্দিস, মাঝরিগ্রাম আলিয়া মাদ্রাসা সোনাই। এছাড়াও মঞ্চে উপস্থিত বাবার বয়সী মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাই বন্ধুরা, এই মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার থেকে সামিঈন, আমার পর্দানিশীন মা ও বোনেরা, সবার খিদমত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহর, যে আল্লাহ রব্বুল আলামিনে আজকের এক মুবারক মাহফিল আমরার মতো মানুষরে এক সম্মানী মাহফিল, মুবারক মাহফিল, কোরআন হাদিস আলোচনার মাহফিল, এক মাদ্রাসার তালিবুল ইলম, যে জায়গায় আজকে কোরআন হাফিজগণকে এত সম্মান প্রদান করা হয়েছে, এমন এক মুবারক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। তাই সকলে মিলে একবার আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা এটা আরবি শব্দ, যদিও এটা আমরা বাংলায় মাদ্রাসা হই, আরবি তারা হয় মুদরসা। মুদরসা দর্শন থেকে আনা হয়েছে। দর্শ শব্দের অর্থ হইল যে জায়গায় ক্লাস দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, সবক পড়ানি হয়, ওটার হয় দর্শ। এই দর্শটাকে মাদ্রাসা হল করা হয়েছে। আমরা মনোভাব যেটা বর্তমান যুগ, বর্তমান সময়, আমাদের মনোভাবটা হইল মাদ্রাসায় পড়িলে মানুষ বা একটা মানুষের বা একটা ছাত্রর তার জীবন অন্ধ। কিছু মানুষ, সবার নাই, কিছু মানুষের এই ধরনের মনোভাব আইছে। ভবিষ্যতে এটা আরো আইব। তার কারণ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, কিয়ামতর ঠিক নিকট যখন হয়ে যাইব, তখন জমিন তাকিয়া ইলম শিক্ষা উঠে যাইব। উঠিব কিলা? রাসূলুল্লাহ ফরমাইতরা, এক একজন আলিম হলে দুনিয়ার জমিন তাকে উঠানি হইব, এরার পরিবর্তে আর দুনিয়ার জমিনও আর ইলা কোনো আলিম আইতা না। আপনারা যদি খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পারবা আমাদের বিশেষ করে বরাক উপত্যকায় বা কাছাড়ে যত উলামায়ে কেরামগণ আসলা আগে, আমাদের উস্তাদ বা উস্তাদগণের উস্তাদ, যে এক একজন আলিম, এক একজন মুহাদ্দিস দুনিয়ার জমিন ছাড়িয়া গেছে, থান পরিবর্তে থান মতো, আর আজ পর্যন্ত ইলাকে আইসই না। তবে আপনারা কইতা পারেন বলে আলিম হাফিজ সাহেব বনা বন্ধ হয়ে গেছেনি বলে, জি না, হাফিজ সাহেব হল বনা ঠিক আছে ওইথরা, আলিম সাহেব হল ওইথরা, তো থারার মতো ওইথরা না। আজকের যুগে যারা ওইথরা, এরাও একদিন এই দুনিয়ার জমিন ছাড়া লাগবো না? ছাড়া লাগবো। থাইন যখন ছাড়িবা
সালার পরে থানতার মতো এরপরে যারা আইবা হেরা কিন্তু থানতার মতো হইতা না। ইলা এক এক স্টেজ এক এক সময়ে আলিম অকল হাফিজা কোরআনে হাফিজ অকল দুনিয়ার জমিন ত্যাগ করবা আর থানার মতো আর আইতা না। এইভাবে ইলিমটা বন্ধ হইব, কিয়ামতের আগে ইলিম এইভাবে বন্ধ হইতে একদম যখন সীমাবদ্ধ হয়ে যাব, ইলিম আর চর্চা থাকতো না, তখন জাহালত যেটা আইয়ামে জাহিলিয়তের যুগ যেমন ছিল ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার মধ্যে জাহালত ফেলিব। মানুষ একে অপর দিয়ে মারামারি করব, খুনাখুনি করব, একে অন্যের প্রতি হিংসা বাড়িব, ফসাদ বাড়িব, এইভাবে মানুষ ধ্বংস হয়ে যাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামতের আগে যদি একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ করনেওয়ালা থাকেন তাহলে কিয়ামত হইতো না, কিন্তু একজন ব্যক্তি এইভাবে থাকবা তবে মানুষের সামনে প্রকাশ পাইতা না, ইলা লুকাই লুকাইয়া আল্লাহ আল্লাহ করনেওয়ালা থাকবা। যেই দিন এই ব্যক্তিও শেষ সেই দিন তাকে কিয়ামত আরম্ভ হইছে। ভাই মুসলমান হল, আজকে এই যে মাদ্রাসা যেটা লঙ্গরশা মাদ্রাসা, এই মাদ্রাসার থেকে 60 জন হাফিজ সাহেব হল বাইর হইছেন, এরা আমরার ভবিষ্যৎ। এরা কিদা? আমরা ভবিষ্যৎ। কুরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন কুল ইয়া মুহাম্মদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানায়া দেখো, আপনি খোয়া দেখো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা শিক্ষা অর্জন করে আর যারা শিক্ষা অর্জন করে না তারা কখনো এক সমান নাই। যারা শিক্ষা অর্জন করলো আর যারা শিক্ষা অর্জন করলো না এরা কখনো এক সমান নাই। দুনিয়ার জমিনে আপনারা যদি লক্ষ্য করেন, দুনিয়ার যদি কোনো শিক্ষিত কোনো ব্যক্তি থাকে, বিএ পাস বা এলএলবি পাস মাস্টার্স ক্লিয়ার যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে থাকে, আর তার পাশে যদি কোনো ব্যক্তি 8-9 পাস যদি তার দ্বারও গিয়া বসা অবস্থায় থাকে, দুইজন ব্যক্তিরে কখনো কোনো মানুষে এক চোখে দেখতো না। দেখবেন একজন ব্যক্তি যদি অতিরিক্ত শিক্ষিত থাকেন, বিএ পাস এলএলবি ক্লিয়ার মাস্টার শুধু সরকারি বড় ধরনের চাকরিয়ান ইঞ্জিনিয়ার যদি একজন থাকেন, আর 8 পাস বা 10 পাস যদি কেউ থাকে, দুইজন যদি এক জায়গায় বসা থাকুন, 10 জনের সম্মান এক সমান হইব? এক সমান হইব নি? না, একজনের সম্মান তোরা বেশি থাকবে, একজনের তোরা কম থাকবে। এটা দুনিয়ার ক্ষেত্রে। আর কোরআনের শিক্ষা যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিন অর্জন করিলায়, তারারে শুধু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনও রাখে না, ইজ্জত সম্মান দেয় না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শিক্ষার কারণে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার মধ্যে আল্লাহ তাকে সম্মানী করিলায়। সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার শিক্ষা অর্জন করছেন, যত বেশি শিক্ষা অর্জন করুক না কেন, যেই দিন আপনার চক্ষু মিজিব ওই দিন থেকে আপনার শেষ। দুনিয়ার সারা বই আপনি অর্জন করিলেইছেন, সারা শিক্ষা অর্জন করিলেইছেন, আপনার চক্ষু মিজিছেন, চক্ষু মিজার লগে লগে আপনার যে লাশ হয়েছে, আপনার যে নাম লাগছে লাশ, এই লাশ অবস্থা আপনি থাকবা। এর ঘরে আর কোনো ব্যক্তি কইতো না বলে ইঞ্জিনিয়ার সাহেব, কোনো ব্যক্তি কইতো না বলে এই মাস্টার সাহেব, কোনো ব্যক্তি কইতো না বলে এই ম্যাজিস্ট্রেট সাহেব, ইলা খেওয়ার সম্বোধন করতো না। কিন্তু জানি রাখিও কোরআনুল কারীম অথবা যদি কেউ কোরআন শরীফ মুখস্থ করে বা কোরআনুল কারীমের তাফসীর কারক যদি হয়, হাদিস শরীফ জাননেওয়ালা হয়, এরা শুধু দুনিয়ার জমিনের ইজ্জতই নাই, এরা রেখাল কিয়ামতের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে সম্মান দান করব। হাদিস শরীফে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই কিয়ামতের মাঠ তারারে কিলা সম্মান দেওয়া হইব, কিভাবে সম্মান দেওয়া হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা একজন যদি কোরআনে হাফিজ থাকেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফে মুখস্থ করলা, যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআনুল কারীম চর্চা করলা, দুনিয়ার জমিনে কোরআনুল কারীম মুখস্থ করিয়া কোরআনে হাফিজ নাম দিয়া যারা দুনিয়ার জমিন ত্যাগ করলা, এরারে আপনি কইছেন কাল কিয়ামতের মাঠ সম্মান দেওয়া হইব। ইয়া রাসূলুল্লাহ, কিলা সম্মান দেওয়া হইব? আল্লাহ রাসূলে ফরমাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠ কোরআনে হাফিজ আলাদাভাবে
হবে আল্লাহ ডাক দিবা, ডাক দিয়া কইবারে কোরআনে হাফিজ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার কোরআনুল কারীম রে, আমার কালামুল্লাহ, আমার কথাবার্তা গুলা তোমার পবিত্র সিনার মধ্যে আমার পবিত্র কালামুল্লাহ শরীফ রে জায়গা দিছো। এর বিনিময়ে আজকে তোমারে আমি এত সম্মান দান করিয়ার আজকে তোমারে আমি পারমিশন দিলাম, তুমি যাও তোমার বংশ থেকে 10 জন মানুষে সুপারিশ করিয়া তুমি জান্নাতের মধ্যে লইয়া যাও। রব্বুল আলামিন যখন অর্ডার করবা সাথে সাথে ওই কোরআনে হাফিজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে চিৎকার দিয়া খান দিব, আল্লাহ আমি আমার বংশ থেকে 10 জন মানুষরে আমি শাফাআত করার মতো পারমিশন আছে। ইয়া রাসূলুল্লাহ আমি দেখি আর ওই 10 জন বাদে আমার লিস্টের মধ্যে আরো 60 থেকে 5 জন মানুষ